প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি তোমরা সকলেই জানো নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। তো এই আবেদন প্রক্রিয়ার মধ্যে কিন্তু তোমাদেরকে তিনটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। সেই তিনটি ফর্ম কি? সেই তিনটি ফর্ম হলো প্রার্থনা ফর্ম এবং এমএলএর রেকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন। এই তিনটি ফর্ম কিন্তু তোমাদের নিজে হাতে কলমে ফিল আপ করার পরে ওই আপলোড অর্থাৎ পোর্টালে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো এই তিনটি ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, এই যে নবান্ন স্কলারশিপ, এই স্কলারশিপের নাম কিন্তু মুখ্যমন্ত্রী স্কলারশিপ রাখা হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তোমাদেরকে দেওয়া হয় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রেয়ার ফর্ম, ঠিক আছে, প্রেয়ার ফর্ম। এবং তারপরে সেকেন্ড যে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেকেন্ড ফর্মটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম। এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং থার্ড একটি ফর্ম কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেখানে বলা হয়েছে রেকমেন্ডেশন ফর এমএলএ এমপি। এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই তিনটি ফর্ম কিন্তু তোমাদের নিজে হাতে কলমে ফিল আপ করার পরে কিন্তু অনলাইনের পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো কোন ঘরে কি উল্লেখ করতে হবে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে একেবারে সহজ সরলভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা অন স্ক্রিনে যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি হলো অ্যাপ্লিকেশান প্রেয়ার ফর স্কলারশিপ, ঠিক আছে, ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। তো তোমাদের একটি প্রথমত সম্প্রতি পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে কিন্তু তোমাদেরকে আঠা দিয়ে বসাতে হবে। আর দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ এখানে টু দ্য সমস্ত কিছু লেখা আছে, টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন, 325 স্ট্রিট চ্যাটার্জি রোড, হাওড়া 71102। তো এই অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। তো এই ফর্ম এবং তোমাদের মূলত তিনটি ফর্ম কিন্তু নিজে হাতে কলমে ফিল আপ করার পরে কিন্তু পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে। তা কোন ঘরে কি লিখবে সহজভাবে প্রতিটি অপশান কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, এখানে নাম অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবেন সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে বড় হরফে তোমরা বসিয়ে দেবে। তারপরে 2 নম্বর ঘরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে গার্জেন নেম। তো যিনি ছাত্র বা ছাত্রী আছেন ঠিক তার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ গার্জেন নেমটা বসিয়ে দেবেন। এবং 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ। তো স্কুলে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিএ ইত্যাদি যে তোমাদের ডেট অফ বার্থটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে, সেই ডেট অফ বার্থটা এই ঘরে তোমরা বসিয়ে দেবে। এবং 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রিলিজিয়ন। তো রিলিজিয়নের এই জায়গাটা অনেকেই ভুল করে। তো যেমন মুসলিম কমিউনিটি থেকে যারা বিলং করছেন তারা এখানে মুসলিম লেখে, তোমরা এখানে মুসলিম লিখবে না। কমিউনিটি আলাদা জিনিস এবং রিলিজিয়ন আলাদা জিনিস। যেমন কমিউনিটি হচ্ছে ধর্ম এবং রিলিজিয়ান হচ্ছে জাতি। তো কমিউনিটি হচ্ছে মুসলিম, রিলিজিয়ান হচ্ছে ইসলাম। তো তোমাদের হিন্দুদের ক্ষেত্রে হিন্দুজম এখানে লিখবে, আদার্সদের ক্ষেত্রে আদার্স রিলিজিয়ানটা এখানে লিখে দেবে। 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেন্ডার অর্থাৎ এখানে লিঙ্গটা তোমাদের লিখে দেবে। পুরুষ হলে মেল লিখবে এবং মহিলা হলে ফিমেল লিখবে, অর্থাৎ গার্লস হলে ফিমেল লিখবে এবং জেন্টস হলে অর্থাৎ বয়েজ হলে মেল লিখবে, ঠিক আছে, মেল ফিমেলটা এখানে মেনশন করবে। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাবকাস্ট, ঠিক আছে। এই সাবকাস্টটি কোথায় পাবে? এই সাবকাস্টটি তোমরা তোমাদের যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেট থাকে, তো এইখানে তোমাদেরকে বলে রাখি এই যে সাবকাস্টের ব্যাপারটা, এই সাবকাস্টটা কেবলমাত্র যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটে কিন্তু উল্লেখ করা আছে যে সাবকাস্ট, ঠিক আছে, সেই সাবকাস্টটা তোমাদের এখানে লিখে দেবে। তারপরে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলস 7 নম্বর কলমে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই পার্মানেন্টের অ্যাড্রেসের এই ঘরটায় তোমরা কি বসাবে? তো এই ঘরটায় তোমরা মূলত ভিলেজ অর্থাৎ তোমার গ্রামের নামটা বসিয়ে দেবে, পোস্ট দিয়ে তোমার পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু পিএস দিয়ে তোমার থানার নামটা বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর কলমে লেখাই আছে ডিস্ট্রিক্ট। তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা বসিয়ে দেবে, অর্থাৎ তোমার জেলার নামটা বসিয়ে দেবে। 9 নম্বরে
পিন নম্বরটা বসিয়ে দেবে, অর্থাৎ পোস্ট অফিসের যে পিন নাম্বার আছে সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দেবে। এবং 10 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরে হচ্ছে একটি বৈধ মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবে। তো গার্জেনের মোবাইল নাম্বার থাকলে গার্জেনের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, অথবা তোমাদের যদি পার্সোনাল বৈধ মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। 11 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ইমেল আইডি তোমাদেরকে ইনপুট করতে হবে, অর্থাৎ উল্লেখ করতে হবে। তোমার যদি বৈধ ইমেল আইডি থেকে থাকে তাহলে বৈধ ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক ডিটেলস। তো এই অ্যাকাডেমিক ডিটেলস হলো তোমাদের কি বলা হয়েছে, এই অ্যাকাডেমিক ডিটেলসের ক্ষেত্রে এইখানে কিন্তু তোমাদের বলা হয়েছে নেম অফ এক্সাম, ঠিক আছে। নেম অফ এক্সাম হলো কোন পরীক্ষা। তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে এখানে মাধ্যমিক লিখে রাখবে, অর্থাৎ মাধ্যমিক লিখবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে উচ্চ মাধ্যমিক লিখবে। বিএ পাস যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে বিএ লিখবে, অর্থাৎ নেম অফ এক্সাম, ঠিক আছে, সেটা এখানে লিখে দেবে। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক দিয়েছো সেই বোর্ডের নামটা এখানে উল্লেখ করে দেবে। যেমন WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান লিখবে, অর্থাৎ WBBME, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং, কত সালে তুমি এক্সাম পাস করেছো, অর্থাৎ কত সালে তুমি পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এই ঘরে তোমরা বসে দেবে। যদি 2021-এ দিয়ে থাকে 21, 2012 দিয়ে থাকলে 12, 23 ইত্যাদি যেটা দিয়েছো সেটা এখানে লিখে দেবে। তারপরে দেখতে পাচ্ছ গ্রেডটা তোমাদের মার্কশিটের ঠিক নিচেই তোমরা দেখতে পাবে গ্রেড উল্লেখ থাকবে, সেই গ্রেডটা তোমরা এখানে বসিয়ে দেবে। ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন A, B দিয়ে উল্লেখ করা থাকে সেটা এখানে বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ পার্সেন্ট অফ মার্কস, অর্থাৎ তুমি কত শতাংশ নম্বর পেয়েছো সেই শতাংশ নম্বরটা এখানে বসিয়ে দেবে। তো তবে তোমাদেরকে বলে রাখি, এই যে নবান্ন স্কলারশিপ থেকে যে যারা আবেদন করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের 50% থেকে 60% নম্বর, 60%-র মধ্যে নম্বর থাকলে তবেই কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং 60%-র ঊর্ধ্বে থাকলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না। তখন কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। ক্লিয়ার? তো এটা কিন্তু তোমাদের অ্যাকাডেমিক ডিটেলসটা এখানে তোমরা সুন্দরভাবে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট কোর্স ডিটেলস, ঠিক আছে। এই কারেন্ট কোর্স ডিটেলস বলতে এখানে কি বোঝাচ্ছে, তো এখানে এখন কোন কোর্স করছো, যদি কোনো ব্যক্তি অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি BA অনার্স কোর্স করে বা MA অনার্স কোর্স করে ইত্যাদি, সেই কোর্স নামটা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে 13 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কোর্স ডিউরেশন। তো এই কোর্সটা কত বছরে, যদি 3 বছরে হয় 3 বছর লিখবে, 4 বছরে হলে 4 বছর লিখবে, 6 বছর হলে 6 বছর লিখবে ইত্যাদি। 14 নম্বরে উল্লেখ করা আছে সেশন। তো সেশন বলতে এখানে কি বোঝায়, সেশন বলতে বোঝাচ্ছে কোন সেশনের ছাত্র, 2024, 25, 26 সেশনের ছাত্র না 26, 27 সেশনের ছাত্র, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে 15 নম্বরে বলা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কলেজ বা স্কুলের কিন্তু পুরো ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তো নেম অফ দ্য ইনস্টিটিউশন, তুমি স্কুল থেকে বিলং করছো বা কলেজ থেকে বিলং করছো সেই কলেজের নাম বা স্কুলের নামটা এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ 16 নম্বরে উল্লেখ করা আছে অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন। তো এইখানে অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন বলতে তোমাদের পুরো কলেজের ঠিকানাটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যারা স্কুলে পড়াশুনো করে তাদের স্কুলের পুরো ঠিকানাটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। রানিং লেটারে এরকমভাবে তোমরা বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে আবেদনকারীর ব্যাঙ্ক ডিটেলস, এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ব্যাঙ্ক ডিটেলস। যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর কিন্তু 17 নম্বরে উল্লেখ করা আছে সেই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নম্বরটা এখানে বসিয়ে দেবে। 18 নম্বর কলমে বলা আছে IFSC কোড, অর্থাৎ ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজে IFSC একটা কোড পেয়ে যাবে, সেই কোড নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপরে 19 নম্বরে বলা আছে ব্যাঙ্ক নেম, ঠিক আছে। তো এখানে তোমার কোন ব্যাংকে বই করা আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবে, এবং 20 নম্বরে ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবে, ঠিক আছে। তো ব্যাংকের পাসবুকে প্রথমে কিন্তু তোমরা দেখতে পাবে যে ব্রাঞ্চের নাম উল্লেখ থাকবে, সেই ব্রাঞ্চটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লেস, অর্থাৎ তোমার গ্রামের নামটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে। ডেট, অর্থাৎ কোন ডেটে কোন দিনে তুমি এই ডিক্লারেশানটা আপলোড করছো সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবে। এবং এখানে আবেদনকারী কিন্তু
এখানে সই করবে, অর্থাৎ সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে একটা সই হবে। ক্লিয়ার? আর এইখানে একটা ফুড নোট আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফুড নোটে বলা আছে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য অল অ্যাভাব ইনফরমেশান আর কারেক্ট টু দ্য বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিভ। অর্থাৎ এতক্ষণ যে ফর্মগুলো আমি এখানে ভরেছি, অর্থাৎ যে কলমে সমস্ত তথ্যটা আমি সঠিক এখানে প্রদান করেছি সেটা বলা হচ্ছে। ঠিক আছে? তো তোমরা তোমাদের সমস্ত তথ্যটা সঠিক প্রদান করবে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সেলফ ডিক্লেরেশন ফার্স্ট টাইম। তো এই সেলফ ডিক্লেরেশন ফার্স্ট টাইম বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে লিখবে আই অ্যাম দিয়ে তোমার নাম হবে, তারপরে সন অফ ডটার অর্থাৎ তোমার গার্জেনের নাম হবে, তোমার গার্জেন নামটা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে এই যে মাই কনসেন্ট অ্যাড্রেস, এখানে তোমার গ্রামের নাম লিখবে, পোস্টের নাম লিখবে, তারপরে পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম লিখে দেবে। দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেই ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবে। দেওয়ার পরে পিন নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস, অর্থাৎ বর্তমানে কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসটা এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে? যে ক্লাসে পড়ছো, বিএ পড়লে বিএ, ফার্স্ট ইয়ার পড়লে ফার্স্ট ইয়ার, অর্থাৎ 11-এ পড়লে 11, ক্লাস 12-এ পড়লে 12, সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি কলম এখানে উল্লেখ করা আছে মাই কনসার্ন একাডেমিক সেশন ইজ 2026 অ্যান্ড 2027। তো এইখানে তোমরা এই 2026-27 সেশনে কোন অ্যাকাডেমিকে অর্থাৎ কারেন্ট অ্যাকাডেমিকটা এখানে উল্লেখ করতে হবে। তুমি যদি 11-এ পড়ে থাকো 11 লিখবে, বা বিএ ফার্স্ট ইয়ার পড়ে থাকলে বিএ ফার্স্ট ইয়ার ইত্যাদি, এটা কিন্তু তোমরা সেই সেশনটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে? দেওয়ার পরে একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেম, অ্যাড্রেস। তো তোমাদের যে স্কুল, কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, যে স্কুল থেকে বিলং করছো বা কলেজ থেকে বিলং করছো, সেই কলেজের সম্পূর্ণ নাম, অ্যাড্রেসটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার কিন্তু একটা সই করতে হবে। ক্লিয়ার? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কনসার্নড, অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ লেখা আছে কাউন্টার সাইন্ড বাই দ্য হেড অফ ইনস্টিটিউট উইথ সেল, অর্থাৎ যদি তোমরা স্কুলে পড়ে থাকো তাহলে তোমাদের হেডমাস্টারের এখানে সই করতে হবে, এবং একটা উইথ সেলফ এবং সই এরকম একটি কিন্তু তোমাদের সই করে দেবে বা একটা সেল করে দেবে। আর যারা কলেজে পড়ো তাদের প্রিন্সিপাল সই করে দেবে এবং একটা সেল করে দেবে। সেল বলতে যেটা স্টাম্প বুঝি। ঠিক আছে? তো এটা ডিক্লেরেশন ফর্মটা কিন্তু এইভাবে তোমরা ফিল আপ করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রেকগনিশন ফ্রম এমএলএ। তো এইখানে তোমরা কি লিখবে? ঠিক আছে? তো এইখানে সেম টু সেম লিখবে আই অ্যাম, অর্থাৎ আই অ্যাম দিয়ে তোমার নামটা এখানে উল্লেখ করবে, সন অফ ডটার অর্থাৎ তোমার বাবার নামটা এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাট তোমার গ্রামের নামটা এখানে উল্লেখ করে দেবে। গ্রামের নামটা উল্লেখ করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্টের নামটা, পিওএসটি পোস্টের নামটা উল্লেখ করে দেবে। দেওয়ার পরে এই পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের যে থানা নিকটবর্তী সেই থানার নামটা এখানে উল্লেখ করে দেবে, ডিস্ট্রিক্টের নামটা এখানে উল্লেখ করে দেবে। দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ পিন নম্বরটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দেবে। পিন নম্বরটা উল্লেখ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ইজ। তো তোমাদের পারিবারিক মান্থলি ইনকাম কত, অর্থাৎ মাসিক ইনকাম কত, সেটা এখানে বসিয়ে দেবে। তোমরা যখন তোমাদের ভিডিও দ্বারা ইনকাম সার্টিফিকেট তুলবে, সেই ইনকাম সার্টিফিকেটে যত টাকা তোমরা দেবে সেই ইনকামটা কিন্তু এইখানে বসিয়ে দেবে। ঠিক আছে? এবার মান্থলি ইনকামটা যেটা ভিডিও দ্বারা যে ইনকাম সার্টিফিকেট তুলবে সেই ইনকামে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার নামটা কিন্তু এখানে সই করতে হবে, অর্থাৎ বসিয়ে দিতে হবে, অর্থাৎ সই করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে কাউন্টার সাইন বাই দ্য এমএলএ উইথ সেল। ঠিক আছে? তো এইখানটায় কিন্তু তোমরা কিছু করবে না, এইখানটায় এই পেজটা কিন্তু তোমাদেরকে এমএলএ সাহেব বা এমপি সাহেবদের কাছে নিয়ে যেতে হবে। ওনারা কিন্তু এখানে তোমাদেরকে সিগনেচার করে দেবে এবং উইথ সেল অর্থাৎ একটা স্টাম্প
মেরে দেবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সহজভাবে তোমাদের এই যে ডিক্লারেশান ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা কিন্তু আমি আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। ফার্স্ট যে ফর্মটা ওটা হলো প্রার্থনা ফর্ম, তারপরে হলো কিন্তু তোমাদের ডিক্লারেশান ফর্ম, এবং থার্ড কিন্তু এমএলএ রেকমেন্ডেশন ফর্ম। এই তিনটি ফর্ম কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিজে হাতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এই তিনটি ফর্মে কিন্তু তোমাদের অনলাইনে পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে। আর একটা ফর্ম কিন্তু তোমাদের আপলোড করতে হবে, সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। সেটা কিন্তু তোমাদের নমুনা কপি, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু A4 পেজে তোমাদেরকে একটা নমুনা লিখতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে লিখবে পরবর্তী একটি ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।